পরাজিত করতে কেউ পারবে না, কোনো রকম চিন্তাই নাই। তৃণমূলের প্রার্থী বাবর আলী জলঙ্গের বাইরেকার চরে যারা এরকম ঠিকানাহীন ভাবে বাস করছে তাদের ডকুমেন্ট দেওয়ার ব্যবস্থা, এখানকার উন্নয়ন করার ক্ষেত্রে একটা বাধা হয়। কাতলামারি 1 আমরা পিছিয়ে থাকবো। প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে, কিন্তু চিন্তা এখনো পর্যন্ত মুক্ত হয়নি রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতৃত্বদের। এই মুহূর্তে আমি কথা বলবো জলঙ্গির সিপিআইএম প্রার্থী ইউনূস সরকার, অর্থাৎ বর্ষিয়ান নেতা, যিনি সবাই চিনেন তাকে, তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, ভোট শেষ হয়েছে, কিন্তু আগামী 4 তারিখ কতটা চিন্তায় আছে? নমস্কার, আমি কোনো রকম চিন্তাই নাই, কারণ ভোটটা আমার কাছে একটা উৎসবের মতোই। এবারের ভোটটা হয়েছে যেহেতু শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমার কোনো চিন্তা আমি এই মুহূর্তে করছিও না, এবং ভোটের ফলাফল সম্পর্কেও আমি কোনো আশঙ্কা প্রকাশ করছি না। আমরা এটা জানি জলঙ্গি বিধানসভা কেন্দ্রে আমাদের জয় হবে, 100% কনফিডেন্স। 100% কনফিডেন্স যে আমরা ওখানে জয়ী হব। যে যাই বলো, পার্সেন্টেজ হয়তো মার্জিনটা কমতে পারে, কিন্তু জয় সম্পর্কে কোনো প্রশ্ন নাই। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর এই জন্যই জয়ী হব যে যেভাবে এই সময়কালের মধ্যে নতুন পুরনো কর্মীরা দলে দলে আমার সঙ্গে যুক্ত হয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে ভোট দেওয়ার জন্য মাঠে নেমেছে, এতে করে ভাবা যায় যে জয় সম্পর্কে চিন্তা করা এটা বাতুলতা হবে। এবং আরও বিষয় হচ্ছে যে শুধু আমাদের নেতাকর্মী না, সঙ্গে ছিল আইএসএফ, এসডিপিআই এবং ভোটার। আমাদের নেতাকর্মীরা তো আপ্রাণ চেষ্টা করেছে তাদের সম্মান রক্ষার জন্যে, সঙ্গে এসডিপিআই, আইএসএফ এরা তাদেরও লড়াইকে সমানভাবে জারি রেখে তাদের শক্তিভোট তারা জারি রেখেছে। আর এই প্রচণ্ড খরার মধ্যে মানুষ যেভাবে আমার সঙ্গে সাথ দিয়েছে, যেভাবে প্রচারে একেবারে পায়ে হেঁটে আমার সঙ্গে তালে তাল মিলে সমস্ত অঞ্চলে তারা কভার করছে, তার থেকে আমি আত্মবিশ্বাসী আমার বেড়েছে যে এই ভোটে আমাদেরকে পরাজিত করতে কেউ পারবে না। এই যে তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন বাবর আলী, জলঙ্গির বাইরেকার হওয়ার জন্য কি কোনো ইফেক্ট পড়েছে? এখন তৃণমূলের প্রার্থী বাবর আলী জলঙ্গের বাইরেকার, এটা জলঙ্গের ইতিহাসই আছে। জলঙ্গের বাইরে বহুবারই এখানে প্রার্থী হয়েছে। যেমন সুব্রত সাহা প্রয়াত হয়েছেন, তিনি 2বার প্রার্থী ছিলেন। অলোক দাস, তিনি 1বার প্রার্থী ছিলেন। ইদ্রিস আলী, যিনি প্রয়াত হয়েছেন, তিনি 1বার প্রার্থী ছিলেন। এই 4বারই জলঙ্গিতে তেনারা প্রার্থী হয়েছেন এবং তাদের রেজাল্ট যা হয়েছে এবারও তার ব্যতিক্রম ঘটবে না। এই হচ্ছে আমার কথা। তাহলে লড়াইটা কার সঙ্গে হবে আপনার? লড়াইটা মূলত তৃণমূলের সঙ্গে হবে। কংগ্রেস আছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে লড়াই হবে না। কংগ্রেসও তো দাবি করছে মোটামুটি কম ভোটে হলেও তারা জিতবে। দাবি করতেই পারে, যদি বেশিরভাগ মানুষ ওদেরকে ভোট দেয় তাহলে তারা জিতে যাবে। কিন্তু আমাদের ক্যালকুলেশন, আমাদের বুথ ফেরত সমীক্ষা বা আমাদের কাজ করার মধ্যে দিয়ে যেটা দেখেছি, তাতে কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হবে না, লড়াই হবে তৃণমূলের সঙ্গেই। আচ্ছা, বিগত দিনে জলঙ্গিতে একটা যে বিজেপির ভোট রয়েছে, সেক্ষেত্রে আপনি যখন প্রার্থী ছিলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন, সেই সময় বিজেপির মোটামুটি প্রায় 10-15 হাজারের মধ্যেই ভোট থাকতো আমাদের যতটা জানা রয়েছে। কিন্তু 24 সালের যে লোকসভা ভোটে সেখানে 40,000 প্লাস ভোট হয়েছে। সেই জায়গার সেই ভোট কি আপনার ঝুলিতে ঢুকবে মনে হয়েছে? ঢুকেছে? লাস্ট হচ্ছে যে 24 সালে 23,000 ভোট ওরা, 43,000 ভোট ওরা পেয়েছে। এখন সেই ভোট কতটা আমরা ফেরাতে পারবো এইটা এখনই নিশ্চিত করে বলা যায় না। তবে এইটুকু আমি খুবই কনফিডেন্ট এই ব্যাপারে যে বিজেপি যারা করে মূলত হিন্দু অংশের মানুষ, যারা বয়স্ক হিন্দু আছেন, যাদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে এবং পার্টির বহু দীর্ঘদিনের পুরনো কর্মী ছিলেন, যারা অনেকে হয়তো ক্ষোভ দুঃখে বসেছিলেন এবং বিজেপির সঙ্গে হয়তো বিজেপিরা তাকে কোনো সময় ভুল বুঝে ভোটটাও নিয়েছে, সেই ভোটটা আমাদের কাছে ফিরে আসবে। এবং আমি এই বিশ্বাস রাখি যে 24 সালের রেজাল্ট বিজেপি ধরে রাখতে পারবে না জলঙ্গের ক্ষেত্রে। কি ম্যাজিক দেখিয়েছেন? ম্যাজিক না, তাদের সঙ্গে আছি, তাদের বিভিন্ন সময়ে ভালো মন্দ সব কাছের সঙ্গে মিশে থাকি, তারা তো জানে, আমাকে চেনে। কাজেই এই বিশ্বাস থেকে আমি বলবো যে তারা ব্যক্তিগত পর্যায়ে যদি আমি যাই, ব্যক্তি পর্যায়ে ভোট হয় না, এটা রাজনৈতিক লড়াই,
কিন্তু তবুও তাদের সঙ্গে আমি দীর্ঘদিন মেশার পরে যে অভিজ্ঞতা আমার আছে, তাতে আমি বলতে পারি যে আমাদের দলকে তারা এই মুহূর্তে আমি প্রার্থী হওয়ার পরে আমাদের দলকেই সমর্থন করে আমাকেই তারা ভোট দেবে। জলঙ্গির চর এলাকায় আমি গিয়েছিলাম, সেখানে একদম বঞ্চিত, মানে সব রকম সমস্যার মধ্যে তারা বসবাস করে। সেখানে গিয়ে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু বলেছিল যে ইউনূস সরকারের কোনো ক্ষমতা নেই, কিন্তু তারপরও ক্ষমতা আছে। মানে আপনার কাছে আসলে নাকি সমস্যার সমাধান হয় বা তাদের সহযোগিতা করেন, পাশে থাকেন, কিভাবে? প্রশ্ন হচ্ছে, কলোনিগুলো বসানোর সময় আমাদের অবদান আছে। ওখানে ওদের চরল্যান্ডে যখন ভাঙনের পর ভেসে বেড়াচ্ছিল, কোথাও জায়গা ছিল না, অনেক বর্ধিষ্ণু পরিবার, তাদের এই কষ্ট, দুঃখ কষ্ট দেখে তৎকালীন আমাদের পার্টির সবাই মিলে বসে আমরা ঠিক করেছিলাম যে ওইখানে বসাতে হবে। যেহেতু আমার একটা দায়িত্ব ছিল নেতৃত্বের জায়গায়, সেই জন্য আমি সেই মূল ভূমিকা পালন করেছিলাম। এখন যার ফলে ওরা সেই কৃতজ্ঞতা এখনো প্রকাশ করে। আর এটা ঠিকই যে আমরা 15 বছর ক্ষমতায় নাই, তা সত্ত্বেও ওরা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়লে আমার কাছে আসে। ক্ষমতায় নাই বলে আমি কিন্তু কোনোদিন কাউকে ঘুরিয়ে দিইনি। তাদের সঙ্গে আলোচনা করি, ব্লকের সমস্যা হলে, হাসপাতালের সমস্যা হলে, থানার সমস্যা হলে, সেগুলো আমার জ্ঞান বুদ্ধি এবং আমার পার্টির সংগঠনের যে ক্ষমতা আছে সেইটা নিয়ে আমরা সমাধানের চেষ্টা করি। কাজেই এবং প্রতিনিয়ত মানে যারা সরকারি দল, যারা ক্ষমতায় আছে, তারা না গেলেও আমরা নিয়ম করে বছরে অন্তত 3 বার 4 বার আমরা তাদের কাছে, তাদের এলাকায় যাই। এইটা সবাই জানে, ভালো মন্দ সব কিছুই তারা দেখে। কাজে সেই দিক থেকে আমার প্রতি তারা, আমাদের পার্টির প্রতি তারা, আমার প্রতি তারা বিশ্বাস জ্ঞাপন করেন। চর এলাকার মানুষের একটা দাবি রয়েছে যে তারা সেখানে বসবাস করে, কিন্তু বৈধ কোনো কাগজ নথিপত্র সেই জায়গার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দাবি যে সে কাগজটা তাদেরকে করে দিতে হবে। যদি আপনি ক্ষমতায় আসেন, যদি আপনি জয়ী হন, এটা নিয়ে কি ভাববেন? এটা নিয়ে মুভমেন্টটা হবেই সার্বিকভাবে। যেমন এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে, প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের সেই বাদ যাওয়া নামগুলোকে আমরা কি করে আবার লিস্টে তুলবো, তার লড়াই যেমন হবে। চরে যারা এরকম ঠিকানাহীনভাবে বাস করছে, হীন হিসাবে বাস করছে, তাদের ডকুমেন্ট দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই করব। তবে এটা ঠিক, সেখানকার উন্নয়ন করার ক্ষেত্রে একটা বাধা হয়। যেমন একবার রাস্তা হলো, বন্যা আসলেই সেই রাস্তা ভেঙে গেল, একবার বিদ্যুতের খুঁটি গেল, ভাঙন আসলেই সেইটা নষ্ট হয়ে গেল। এই সমস্যাগুলো আছে। তা সত্ত্বেও যেটুকু করার, যা হওয়ার, যা ওখানে আপনারা দেখেছেন, সবটাই কিন্তু আমাদের সময় করেছে, নতুন করে আর কোনো কিছু হয়নি। জলঙ্গি বিধানসভায় মোটামুটি কোন কোন অঞ্চলে আপনারা 2য় নম্বরে হতে পারেন বা 3য় নম্বরে হতে পারেন, এরকম কোনো অঞ্চল রয়েছে? জলঙ্গি বিধানসভার মধ্যে কাতলামারি 1 আমরা পিছিয়ে থাকবো, তারপরে আর বাকি 13টা অঞ্চলে কোথাও পিছাবো না, কিছু কম কিছু বেশি। এটাই হচ্ছে আমাদের ফুল কনফিডেন্স আপনি জয় হচ্ছেন? হ্যাঁ, আমার আত্মবিশ্বাস পুরো আছে যে আমি জয়ী হব। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে চান? বাড়ি আসা নিয়ে চিন্তিত? কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরও সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।